কাবিননামাটা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হওয়ার কারণে কিন্তু ওনার ব্যাপারে আইনগত মামলা হয়েছে। এবং ওনারা যদি বলতেন যে কাবিননামাটা ভুয়া আমি দিয়েছি, তাহলে ওনারা আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতেন হয়তো, জানি না, তাদের ইচ্ছা। বাট এই কারণেই কিন্তু ওনাদের এগেনস্টে একটা আইনি পদক্ষেপ হয়েছে। পুরো জেনারেশনের একটা প্রশ্ন যে আগে মানুষজন আলিফ লালা দেখতো, এখন সবাই মামুন লালা দেখছে, আসলে এটা শেষ হবে কবে? যতদিন আপনারা দেখতে চাবেন, যতদিন আপনারা রাতের ঘুম হারাম করে মাঝরাতে খুব এক্সাইটমেন্ট পেতে চাবেন, ততদিনই চলবে। আপু বিয়ের পিড়িতে বসছেন, হ্যাঁ বিয়ের পিড়িতে বসতে মানুষের ভিতরে কত আনন্দ উচ্ছ্বাস থাকে। তো আপনি তো অনেক গান গুনগুন করে দেখছি, তো এই আনন্দ ঘন মুহূর্তে আপনার গলায় ছোট্ট একটা গান শুনতে চাই। ছোট্ট একটা গান আজকে আমাদেরকে মিলন ভাই গিয়ে শোনাবে। আমার হয়ে আজকে মিলন ভাই আমাকে ছোট্ট একটা গান গিয়ে শোনাবে। আর প্রথম কথা হচ্ছে যে বিয়ের পিড়ি আজকে না, যখন বিয়ের পিড়িতে বসবো, যখন প্রোগ্রামগুলো হবে, অনুষ্ঠানগুলো হবে, অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত দিব। এবং আপনারা বিউটি সেলুন থেকে আপনি আজকে বিয়ের ব্রাইডাল সাজটা নিয়েছি, আপনাকে অনেক ভালো লাগতেছে। তো আসলে যেহেতু অনেক কথাই বললাম, আজকে যে আয়োজন যারা করেছে তাদের এটা কেমন লেগেছে, একটু প্রমোশনটাই যেহেতু আমাদের আসছি। আসলে উনি তো আমার আত্মীয় হয়ে যাচ্ছে, ফিউচার রিলেটিভ। এছাড়াও আমি আপুকে অনেক দিন থেকেই চিনি, এই পার্লারগুলোতে আমি অনেক দিন থেকেই আসি, ভালো লাগে থেকেই আসি। আমি আপনারা যেমন জেনেছেন যে যেসব জায়গায় আমি ভালো ফিল করি না, সেসব জায়গায় আমি দ্বিতীয়বার যাই না। তো এখানে যেহেতু সবসময় আসছি এবং উনি আমার আত্মীয়তার পর্যায়ে চলে গেছেন বন্ধুত্ব থেকে, তো অবশ্যই খুব ভালো। বনশ্রী রামপুরাতে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে আমি সবসময় বলি এখানে আসবেন যেন। আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে আপনারা জেরেন্স বিউটি স্যালুন রামপুরা বনশ্রী এখানে চলে আসবেন। এখানে আসলে না অনেক সময় আমার সাথে দেখা হয়েও যেতে পারে। আপনি তো বাংলাদেশের অনেক বড় ছোট বড় জায়গায় বিউটি স্যালুন যেগুলোতে, তো সেই জায়গার পার্থক্য আর আজকে জেরেন্নাপুর এটা তো অবশ্যই মানে কম্পারিজনটা আসে যে এত সুন্দর, এত বড়, এত সুন্দর ডেকোরেশনের একটা পার্লারে আমরা নর্মালি যাই হচ্ছে মনটা রিল্যাক্স করার জন্য, সাথে সাথে শরীরে রূপচর্চার জন্য যাই, বা নিজেকে একটু সুন্দর ভালো লুক দেওয়ার জন্য যাই, বা লুক চেঞ্জ করার জন্য যাই। তো জেরিন্স বিউটি স্যালুনে এসে আপনারা সব ধরনের সার্ভিসই পাবেন। আসলে আমার ভালো লাগার জায়গা, তার মানে আপনাদেরও, মানে আপনাদের ওয়াইফ গার্লফ্রেন্ডদেরও ভালো লাগবে। সুযোগ সুবিধার জায়গাটা কেমন থাকবে আপনি রাষ্ট্রীয় ডকুমেন্টগুলোতে কেন আমার বাসার ঠিকানা দেওয়া? এবং পাসপোর্টের যে ঠিকানাটা দেয়া আছে সেটাও কি আপনার ওখানকার ঠিকানা দেয়া, নাকি ওর গ্রামের বাড়ি? গ্রামের বাড়ির ঠিকানা তো পার্মানেন্ট অ্যাড্রেস আছেই, প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে আমার বাসার ঠিকানা দেওয়া। সর্বশেষ ভালো থাকতো, নাহলে কাজ করতো, আমার বাড়িতে কাজ করছি। সর্বশেষ নাই। আচ্ছা, সর্বশেষ বলে নেই মানে তার শাশুড়ির সম্পর্কে আরে শাশুড়ি কি আচ্ছা, এখানে তারপর বিয়েই হয় না। আমি বলি, আমি তাকে প্রশ্ন করছিলাম আপনার সাথে তো বিয়েই হয় নাই। আমি বলছিলাম যে লাইলাকে কি বিয়ে করেছে কিনা, তাহলে তো আমার বিয়েই হয় না, আমার ছেলে বিয়েই করে নাই। তাহলে কাবিননামাটা কিভাবে আসলো? আমরা সেই কাবিননামা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম, মানে বলতেছি না ওগুলো ভুয়া এবং নকল। সেটাকে নিয়ে আপনি কি বলবেন? তার মানে কি বিয়ে ছাড়া আপনি তার সাথে ছিলেন? আমি এই স্টেটমেন্টটা সাহসী কণ্ঠের একটা ইয়েতে আমি বলেছিলাম, টাইটানিক রেস্টুরেন্টে বসে। হ্যাঁ, তো ওখানে আমি ডিটেলসটা বলেছিলাম, কারণ ওই ইন্টারভিউটা ছিল 4 ঘন্টার একটা ইন্টারভিউ। সেখানে খুঁটিনাটি করে বলা হয়েছিল যে কিভাবে প্রতারণার ফাঁদটা ওনারা ফেলেছিলেন।